নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম থেকে ফ্লিক্স বাসে করে বেলজিয়াম পাড়ি দিয়ে কিভাবে ফ্রান্সের প্যারিসে পৌঁছেছিলাম সেই গল্পটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। আমাদের যাত্রা শুরু হয়েছিল অ্যামস্টারডাম একটা বাস স্টেশন থেকে। এটি মূলত একটা বড় স্টেশন। এখান থেকে ট্রেন, মেট্রো এবং ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার বাস পাওয়া যায়। বাস ছাড়ার পর জানালার পাশে বসে সুন্দর রাস্তা, সবুজ মাঠ ও ছোট ছোট বাড়িঘর দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। সবচেয়ে মজার বিষয় হলো কখন যে আমরা নেদারল্যান্ডস ছেড়ে বেলজিয়ামে ঢুকে পড়েছি তা বুঝতেই পারিনি। না ছিল কোনো ইমিগ্রেশন, না ছিল পাসপোর্ট চেক। মনে হচ্ছিল এক দেশের রাস্তার মধ্যে দিয়েই চলেছি। আমাদের বাস যখন বেলজিয়ামে প্রবেশ করে তখন আমাদের বাস থেকে কিছু যাত্রী নেমে যায় এবং কিছু যাত্রী নতুনভাবে পুনরায় উঠে ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্যে। এরপর আমাদের বাস বেলজিয়ামের মধ্য দিয়ে আবারও আপন গতিতে চলতে শুরু করে। এর কিছুক্ষণ পর বেলজিয়ামের একটা হোটেলে আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয়। সেই যাত্রা বিরতিতে আমরা বেলজিয়ামে নেমে কিছু ছবি টবি তুলে কিছু খাবার দাবার কিনে আবার গাড়িতে উঠে পড়ি। কিছু সময় পরে আমরা ফ্রান্সের বর্ডারের কাছাকাছি চলে আসি। এরপরই শুরু হয় আমাদের পুলিশ চেক। আমাদের বাসের সবাইকে নিচে নামতে বলা হয় চেকিং এর জন্য। চেকিং এ আমাদেরকে পুলিশ শুধুমাত্র দুইটি প্রশ্ন করে। একটি হলো আমাদের কাছে কত ইউরো আছে এবং আমরা কেন এসেছিলাম। উত্তরে আমি বলি আমরা ইউরোপের টপ 100 ডিপ টেক প্রিনিয়র হিসেবে নির্বাচিত হয়ে নেদারল্যান্ডের অ্যামস্টারডামে আমন্ত্রিত হয়েছিলাম। তাই আমরা নেদারল্যান্ডের প্রোগ্রাম শেষ করে ফ্রান্সের আইফেল টাওয়ার দেখার উদ্দেশ্যে ফ্রান্সে যাচ্ছি। এই সকল তথ্য পাওয়ার পরে ফ্রান্সের পুলিশ আমাদের কোনো ব্যাগ চেকিং না করেই আমাদেরকে ফ্রান্সে প্রবেশের অনুমতি প্রদান করে। পরবর্তীতে আমরা বাস উঠে বসি এবং যাদেরকে একটু সন্দেহ হচ্ছিল তাদের ব্যাগ খুলে দেখতেছিল এবং ভালো করে তথ্য যাচাই বাছাই করছিল। মূলত যাদের কোনো আইডেন্টি নেই তাদেরকে ফ্রান্সে ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফ্রান্সে ঢোকার পর রাস্তার পাশে সারি সারি বিশাল উইন্ড টারবাইন দেখতে পাই। বাতাসের সঙ্গে ঘুরতে থাকা এই টারবাইনগুলো দিয়ে পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরি করা হয়। সবুজ মাঠের দৃশ্যটি সত্যি অসাধারণ ছিল। এভাবেই এক বাসে নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্স তিনটি দেশ পাড়ি দিয়ে কয়েক ঘন্টা পর আমরা প্যারিসের বার্সি বাস স্টেশনে গিয়ে পৌঁছাই। পুরো যাত্রাটি ছিল আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।